আছে আমাদের সাথে রূপসা মেটে 16 ইয়ার্স ফিমেল পেশেন্ট। ওর ল্যাটারাল ম্যালুলাসে এটা হচ্ছে ওর লেফট ফুট, লেফট ফুটের ল্যাটারাল ম্যালুলাসে একটা, এই ল্যাটারাল ম্যালুলাস, এটাকে আমরা ল্যাটারাল ম্যালুলাস বলছি, এটা মিডিয়াল ম্যালুলাস। আর ল্যাটারাল ম্যালুলাসে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার ছিল। আপনারা একটু এক্সরেতে দেখুন, ছবিটা দেখা ভালো করে দেখুন। এটা হচ্ছে আপনার ও যখন ভাঙে সেই অবস্থায় এক্সরেটা, এটা স্যার মার্ক করেছে ল্যাটারাল ম্যালুলাসে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার, এবং এটা প্লাস্টারের পর পোস্ট প্লাস্টার এক্সরে ছবি, ঠিক আছে। তো অ্যাজ পার অ্যাডভাইস ডক্টর রূপম চৌধুরী অর্থোপেডিক সার্জন, স্যারের অ্যাডভাইস অনুযায়ী আফটার 3 উইকস 3 সপ্তাহের মাথায় রূপসার প্লাস্টারটা কালকে আমরা রিমুভ করেছি। রূপসাকে এখন ওয়াক্স থেরাপি আমরা অ্যাপ্লাই করছি। কেন ওয়াক্স থেরাপি অ্যাপ্লাই করছি? বিকজ ওর এই অ্যাঙ্কেল জয়েন্টটাকে স্যার 3 উইকস ইমোবিলাইজ করে রেখেছে। সেই রাখার জন্য এখানকার জয়েন্টের স্টিফনেস এসছে, এবং এই জয়েন্ট রেস থাকার জন্য এখানে মাসেলগুলো দীর্ঘ 3 উইকস কাজ করতে না পেরে ওরা ওদের কার্যক্ষমতা হারিয়েছে, যেটাকে বলা হয় মাসেল ওয়েস্টিং বা মাসেল অ্যাট্রফি, সেইগুলো হয়েছে। এবং সেই কারণেই কিন্তু ওর সোয়েলিংটা আসছে। ফলে কি হয়, এই ওয়াক্স থেরাপি 3টে এফেক্ট আছে। একটা, ওর জয়েন্টের স্টিফনেসটাকে সরায়। 2 নম্বর, জয়েন্টের সোয়েলিংটাকে, অর্থাৎ ডরসাল অ্যাসপেক্টের যে সোয়েলিং ফোলা ভাব থাকে সেটাকে রিডিউস করে। আর 3 হচ্ছে পেনটাকে রিডিউস করে। এই 3টে কাজ হলো এই ওয়াক্স থেরাপি। দেখুন ওয়াক্সটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। রূপসা খুব হিট ফিল করছো না তো? ওকে। প্রথমের দিকটা যে পরিমাণে হিট লাগছে, এখন কিন্তু আর অতটা হিট লাগছে না। এটা একটু বেশি ফিল করছে, আমরা একটু পোস্টপন্ড হয়ে যাবো, একটু ওয়াক্সটাকে আর একটু কনসেন্ট্রেট করতে দেবো। এবং এই ওয়াক্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওর অ্যাঙ্কেলটাকে একটা পলিথিনের মধ্যে র্যাপ করে দেবো। বিকজ ওয়াক্সের যে টেম্পারেচারটা সেটা যাতে বাইরে এক্সপোজ হতে না পারে, সেই কারণে আমরা একটা পলি দিয়ে র্যাপ করে দেবো। এবং ওটা অ্যাটেস্টেড 30 মিনিটস থাকবে। আফটার 30 মিনিটস তারপর আমরা ওটা ওপেন করব, করিয়ে পেশেন্টকে আমরা ধীরে ধীরে টিপ টো ও অ্যাঙ্কেল স্ট্রেচিং এক্সারসাইজ করাবো, বিকজ ফর রিলিজ স্টিফনেস অফ অ্যাঙ্কেল জয়েন্ট। জাস্ট আমরা টোয়ের নেল বেড গুলো বাদ দিয়ে, দেখুন নেল বেড গুলোকে আমরা বাদ দিচ্ছি। নেল গেট বাদ দিয়ে বাকি টোয়ের একদম আপ টু আপনার পর্যন্ত আমরা ওটাকে র্যাপ করছি, এক্সেপ্ট নেল বেড। ভালো করে আমরা ওয়াক্সের কোটেরটা দিয়ে দিলাম। এবার রূপসার পাটাকে আমরা একটা পলি দিয়ে র্যাপ করে দেবো, যাতে মুভমেন্ট টেম্পারেচারটা বাইরে এক্সপোজ হতে না পারে। ঢোকাও রূপসার সাথে পাটা রেডি হোক। এই অবস্থায় 30 মিনিটস আমরা রেখে দেবো। আফটার 30 মিনিট তারপর আমরা এটাকে ওপেন করব।